ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا يا رسول الله حبيب خالق کی تاتوئی برگزیدہ ذل جلال پاک و بے ہم تاتوئی اللہم سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا صلاة يا رسول الله سلام يا چمک تجھ سے بات سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلاۃ یا رسول اللہ سلام یا برستان یہ دیکھ کر آبر رحمت بدھو پر بھی برسا
दे बरसाने वाले सलातनिया सलामुनिया जरगमत कुन नजर बना हाल जरम या रसूल अल्लाह गरीबम बेनवायम आके सारम या रसूल अल्लाह सलातनिया सलामुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम रो रही है ये ज़मीं रो रहा है आसमां करबला में जीत गया काफिला हुसैन का काफिला हुसैन का रो रही है ये ज़मीं रो रहा है आसमां करबला में जीत गया काफिला हुसैन का काफिला हुसैन का भूख और प्यासों से असगर जदा चल बचा भूख और प्यासों से असगर जदा चल बसा असगर जदा सल बसा और सकीना यही है रुकने बनू से कहा भूख और प्यासों से असगर जदा चल बचा और सकीना यही है असगर बनू से कहा रो रही है ये ज़मीं रो रहा है आसमां करबला में जीत गया काफिला हुसैन का काफिला हुसैन का जालिमों ने क्या किया असगर शहीद हो गया जालिमों ने क्या किया असगर शहीद हो गया रो रही है ये ज़मीं रो रहा है आसमां करबला में जीत गया काफिला हुसैन का काफिला हुसैन का अकबर से नौजवा बड़ा पानी लेने के लिए अकबर से नौजवा बड़ा पानी लेने के लिए तीर और डालों से जालिमों ने फिर दिया तीर और डालों से जालिमों ने फिर दिया जिसमें सगन कर दिया पानी तो नहीं दिया पानी तो नहीं दिया रो रही है ये ज़मीं रो रहा है आसमां करबला में जीत गया काफिला हुसैन का काफिला हुसैन का अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার নাচিস নালায়েক বান্দাদেরকে জুমার নামাজ মুহররমুল হারাম শরীফের তৃতীয় জুমার নামাজ নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদে এসে বসে পড়ার যে তৌফিক দিয়েছেন সেই শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ।
মুহররমুল হারামের তৃতীয় জুমা এটা, যে কারবালার মুহররমুল হারামকে কেন্দ্র করে শুহাদায়ে আহলে বাইতের সদস্যদের ইসলামের জন্য যে কুরবানি, যে ত্যাগ, যে বিনিময় আজকের মুসলমানরা ভোগ করছে, ওই মাসের নাম মুহররমুল হারাম। বলুন না সুবহানাল্লাহ। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু ওই আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মাওলা আলী শের খুদা রহমতুল্লাহি তাআলা আলাই, ওনার সম্পর্কে কিছু কথাবার্তা বলে, ওনার জীবনী সম্পর্কে আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। সব বলুন আমিন। হযরতে মাওলা আলী শের খুদা রহমতুল্লাহি আলাই উনি ইসলামের চতুর্থ খলিফা। কততম খলিফা? চতুর্থ, 4তম খলিফা। এবং ওনার নাম, ওনার উপনাম আবুল হাসান এবং আবু তুরাব। আমার নবী ওনার নাম, এই দুইটা উপাধি রেখেছেন আমার নবী। একটা হচ্ছে আবুল হাসান আর একটা হচ্ছে আবু তুরাব। আবু তুরাবটা রাখার পিছনে একদিন আমার হযরতে মাওলা আলী শের খুদা রহমতুল্লাহি আলাই উনি ঘরের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা ওনার সাথে একটু রাগারাগি করে ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে চলে গিয়েছিল। ওখানে গিয়ে উনি মাটির মধ্যে বসে আছে, গড়াগড়ি করছে মাটির মধ্যে। ওই সময় আমার নবী দেখছিল সেটা। আমার নবী মাজাক করে ওনাকে বলল, আবু তুরাব, যেভাবে হযরতে আবু হুরায়রাকে বলল সেভাবে বলল ওনাকেও আবু তুরাব, মাটির পিতা। যখন এই নামটা আমার নবী বলল আবু তুরাব, তখন হযরতে মাওলা আলী ওনার নামের পরিবর্তন উনি পছন্দ করতেন, যে মানুষ আমাকে আবু তুরাব বলে ডাকুক। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাদ্দিসদের মধ্যে, হাদিস বর্ণনাকারীর মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। ওনার আসল নাম আবু হুরায়রা না, এটা ওনার উপনাম। একদিন উনি আমার নবীর দরবারের মধ্যে বসে আছেন, তো ওনার আস্তিন থেকে একটা বিড়াল, উনি বিড়াল ফালতেন, বিড়ালটা সহ উনি আমার নবীর দরবারে চলে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিড়াল ওনার কুলের মধ্যে ছিল, হঠাৎ করে বিড়ালটা বের হয়ে গেছে কুল থেকে। আমার নবী দেখে দূর থেকে বলল, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা, মস্কারি করে বলল। ওনার নাম আব্দুর রহমান। যখন আমার নবী বলল, হে আবু হুরায়রা, বিড়ালের পিতা, তখন হযরতে আবু হুরায়রা বলতেছে যে আমার কাছে আমার আসল নাম না, আমার নবী যে নাম আমাকে ডেকেছে ওটা আমার কাছে বেশি পছন্দ। বলুন না সুবহানাল্লাহ। ঠিক তদরূপী মাওলা আলী শের খুদা উনি বলতেছে আমার বেশি পছন্দ লাগে কেউ যদি আমাকে আবু তুরাব বলে ডাকে। উনি একত রসুলের চাচাতো ভাই, দ্বিতীয়ত আবার রসুলের জামাতা, জান্নাতের মহিলাদের সর্দার যিনি হবেন হযরতে খাতুনে জান্নাত ওনার স্ত্রী, জান্নাতের যুবকদের সর্দার যিনি হবেন, যারা হবেন হাসান হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন শাবাবু আহলিল জান্নাহ। আমার নবী বলতেছেন হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার, তাদের পিতা হচ্ছে মাওলা আলী। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাওলা আলী শের খুদা আশরায়ে মুবাশশারা দুনিয়াতে থাকতে আমার নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিসের? জান্নাতের সার্টিফিকেট।
আমার নবী যদি জান্নাতের সার্টিফিকেট দেয়, ওরা কি জাহান্নামে যাবে? কখনো যাবে না। তারা ওই আসরে মুবাশশারা, যাদেরকে আমার নবী দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে মওলা আলী, 1 নম্বর। তাদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক, 2 নম্বর হযরতে ওমর ফারুক, 3 নম্বর হযরতে উসমান জিন্নুরাইন, 4 নম্বর হযরতে মওলা আলী শের খুদা, 5 নম্বর তালহা ইবনে উবাইদুল্লাহ, 6 নম্বর জুবাইর ইবনে আউফ, 7 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 8 নম্বর সাইদ ইবনে যায়েদ, 9 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 10 নম্বর আবু উবাইদা আমির ইবনে আব্দুল্লাহ আল জাররাহ। এভাবে বলে আমার নবী 10 জনকে নাম ধরে 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 বলেছেন, এই 10 জন হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, ওই নবী কি গায়েবের খবর রাখেন না? যেটা গায়েব মানে যেটা অদৃশ্য, যেটার খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে, ওই খবরটা যদি আমার নবীকে আল্লাহ জানাই দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ তার হাবিবকে জানাই দিচ্ছে এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যেন যখন তাদের নাম আসে তাদেরকে যেন সম্মান করে, তাদের সম্বন্ধে যেন গালমন্দ না করে, খারাপ আচরণ না করে, তাদেরকে বলে দিন তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবীদের মধ্যে মওলা আলী শের খুদা, উনি হচ্ছেন অন্যতম সাহাবী। হযরতে মওলা আলী শের খুদা, ইসলামের জন্য ওনার অনেক 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 অবদান, একটা দুইটা না, অনেক অবদান। বিশেষ করে যারা খুলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মওলা আলী শের খুদা, ওনাদের অবদান আপনি আমি জীবনের কিয়ামত পর্যন্ত করলেও কোনোদিন শোধ করতে পারবো না, এত বেশি অবদান ইসলামের জন্য। হযরতে মওলা আলী শের খুদা রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আবু ইয়ালা তার সূত্রে বর্ণনা করেন, তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুইসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি ওয়া আসলামতু ইয়াউমা সুলুসাই। হযরতে মওলা আলী শের খুদা উনি বলতেছেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন প্রিয় নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের এলান করলেন, যখন ইসলামের প্রচার প্রসারের এলান করলেন, ইয়াউমাল ইসনাইনি, ওই দিনটা ছিল সোমবার, ওয়া আসলামতু ইয়াউমা সুলুসাই, এবং আমি ইসলাম গ্রহণ করেছি সোমবারে। আমার প্রিয় নবী ইসলামের এলান করেছেন, আর ওই মঙ্গলবারের মধ্যে আমি ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মওলা আলী বলছেন, সোমবারের মধ্যে আমার নবী ইসলাম প্রচারের এলান করেছিল, আর মঙ্গলবারের মধ্যে আমি কি করেছি? ইসলাম কবুল করেছি। এখন ইসলামের ইতিহাসবিদ যারা রয়েছেন, মুহাদ্দিসিন যারা রয়েছেন, ওনাদের এক একজনের এক এক মত। কেউ বলছেন উনি 10 বছর ইসলাম গ্রহণ করেছে, আর কেউ বলছেন উনি 9 বছর ইসলাম গ্রহণ করেছে, আর কেউ বলতেছে উনি 8 বছর থাকাকালীন সময় ইসলাম গ্রহণ। 3টা মত মুহাদ্দিসিন কেরাম 3টা মতামত পেশ করছেন, 10, 9, 8। এই 3টার মধ্যে যে কোনো একটা সময়ে মওলা আলী ইসলাম গ্রহণ করেছে। হযরতে
হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই সমস্ত মতামত যেগুলো রয়েছে সেগুলোকে একত্র করে উনি একটা ফয়সালা দিয়েছেন। এটা হচ্ছে ওয়াকাদ আজাবা আবু হানিফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল জামিই বাইনা হাযিহিল আকওয়াল। যতগুলো কওল রয়েছে ওই সবগুলো কওলকে জমা করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা ফয়সালা দিচ্ছে। ফয়সালাটা কি? বিআন্না আউয়ালা মান আসলামা মিনার রিজালি আবু বকর। যারা বৃদ্ধ মানুষ রয়েছে, বয়স্ক রয়েছে, ওই বয়স্কদের মধ্যে সর্বপ্রথম নবুয়তের এলান হওয়ার পর ইসলাম যখন ইসলাম নামে ইসলামের প্রচার প্রসার শুরু হচ্ছে, ওই সবার আগে যারা বয়স্ক রয়েছে ওই বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনি হচ্ছেন আফজালুল বাশার বা'দাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, যিনি বয়স্কদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেছেন। 2 নম্বর ওয়া মিনান নিসাই খাদিজা, এবং মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উনি হচ্ছেন আমার নবীর প্রথম বিবি হযরতে খদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হচ্ছে রাসূলের প্রথম বিবি হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ওয়া মিনাল মাওয়ালি যায়েদ ইবনে হারিসা, গোলামদের মধ্যে যিনি ইসলাম কবুল করেছেন উনি হচ্ছেন যায়েদ ইবনে হারিস। ওয়া মিনাল ইলমানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এবং শিশুদের মধ্যে যারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে 1 নম্বরের মধ্যে হচ্ছে মওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মওলা আলী শের খুদা ওই যারা শিশু ছিল তাদের মধ্যে হচ্ছে প্রথম, বৃদ্ধদের মধ্যে আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে খদিজাতুল কুবরা এবং গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারিসা, তারা ইসলাম কবুল করেছে। সেই জন্য মুহাদ্দিসে কেরাম বলছেন হযরত মওলা আলী শের খুদা যখন ছুটি ছিল, আইয়ামে জাহেলিয়ার সময়ও ছিল, তখনও তিনি মূর্তি পূজা করেন নাই। তিনি বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মওলা আলী শের খুদার মর্তবা অনেক উপরে। তিনি আমার নবীর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র একটা যুদ্ধ ছাড়া, সেটা হচ্ছে তাবুক যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুক যুদ্ধ। ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। হযরত ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গজওয়াতি তাবুক فقال يا رسول الله تخلفني في النساء والصبيان। তাবুক যুদ্ধের মধ্যে প্রিয় নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার অনুমতি দিচ্ছেন না। তো হযরতে মওলা আলী আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, আপনি কি আমাকে এখানে মহিলা এবং ছোট ছোট শিশুদের দেখাশোনার কি দায়িত্ব দিচ্ছেন? তখন আমার নবী বলতেছে, ফাকালা আমা তারদা আন তাকুনা মিন্না
বিমানজিলাতি হারুন ওয়া মিন মূসা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলতেছেন, ও আলী, তুমি কি সেই মর্তবায় পৌঁছাতে চাও না? তুমি কি সেই পজিশনের মধ্যে তোমার স্থান করতে চাও না যে স্থানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্পর্ক ছিল, যে ভ্রাতৃত্ব ছিল, যে মহব্বত ছিল, সেই মহব্বত কি তুমি অর্জন করতে চাও না? আমি তোমাকে তাদের এই মর্তবায় বসার জন্য তোমাকে এখানে লিডারের দায়িত্ব বসিয়ে দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গায়রান্নাহু লা নবিয়্যা বাদি, শুধু পার্থক্য ওখানের মধ্যে মূসা নবী, হারুন নবী, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার এবং তোমার মাঝে পার্থক্য হচ্ছে আমি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি হচ্ছেন তার বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু পার্থক্য আমার এবং তোমার মাঝে, আমি নবী তুমি নবী নও, সেটা। আর নয়তো হারুন এবং মূসার সাথে, মূসার এবং হারুনের সাথে যে সম্পর্ক, তোমার এবং আমার সাথে সেই সম্পর্ক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া ইয়া রাসূলুল্লাহ ইউজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া সালামুনিয়া। হযরত মাওলানা আলী শের খুদা, উনি এমন এক জাত, উনি এমন একজন ব্যক্তিত্ব যে উনি বলছেন, আমার নবী বলতেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। আমি যদি ইলমের শহর হই, ওই ইলমের দরজা হচ্ছেন মাওলানা আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আমি পুরো দুনিয়ার ইলমের শহর হই, আসমান জমিন চন্দ্র তারা সবকিছুর ওই শহরের প্রবেশদ্বার, যে গেট দিয়ে শহরের মধ্যে প্রবেশ করবে, ওই প্রবেশটা হচ্ছে মাওলানা আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন মর্তবা দেখেন। হযরতে আল্লামা ইবনু সাআদ, হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব, উনি বলেন, লাম ইয়াকুন আহাদুন মিনাস সাহাবাতি ইয়াকুলু সালুনি ইল্লা আলী। হযরতে মাওলানা আলী এমন একজন সাহাবী যিনি সবাইকে এলান করে দিয়েছেন, যার যা কিছু জানার ইচ্ছা আছে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। মদিনা শরীফের মধ্যে আলী ছাড়া এমন কোন সাহাবী নাই যে সাহাবী এটা বলতে পারে তোমাদের কার কি জানার ইচ্ছা আছে তোমরা আমার থেকে জিজ্ঞেস করো। কোনো কিছু না জানলে আমার কাছে আসো, কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসো, কোনো কিছুর সমাধান থাকলে আমার কাছে আসো। ওই ধরনের সাহাবীদের মধ্যে একজন অন্যতম সাহাবী হচ্ছেন হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী এমন একজন সাহাবী যিনি বলছেন তোমাদের সমস্যার সমাধানের একমাত্র পথ আমার কাছে রয়েছে, তোমরা আমার কাছে আছো। এমন সাহাবী। ওনার ব্যাপারে মতামত রয়েছে, আফরাদু আহলাল মদিনাতি ওয়া আফদাহা আলী। উনি ফরায়েজ এবং ফয়সালাকারীর মধ্যে বড় মাহের ছিলেন। এই যে আপনারা বিভিন্ন জায়গা জমি নিয়ে ফরাইজি হুজুরদের থেকে ফরায়েজ নিয়ে আসেন, বন্টন নিয়ে, এবং বিচার কার্যের ব্যাপারে উনি অনেক বড় মাহের, অনেক বড় মাহের উনি। একদিন দুইজন ব্যক্তি একটা ভ্রমণে গেল। কোথায়? ভ্রমণ, বেড়াতে বেড়াতে গেছে দুইজনে। তো ভ্রমণে যাওয়ার সময় দুইজন ভ্রমণ করতেছে কিছুক্ষণ যাওয়ার পরে তাদের খিদা লেগেছে। কি সাধারণত খিদা লাগে না? ওই খিদা লেগেছে। একজনের কাছে রুটি আছে 5টা। কয়টা? 5টা। আরেকজনের কাছে রুটি আছে কয়টা? 3টা। কয়টা রুটি? 8টা রুটি আছে। তো এখন যখন তারা
ওই যেহেতু ভ্রমণ করবে, রাস্তার পাশে বসবে, ওই মুহূর্তের মধ্যে আরেকজন ব্যক্তি চলে আসলো। এখন ব্যক্তি কয়জন? 3 জন। রুটি আছে কয়টা? 8টা। 8টা রুটি 3 জনে মিলে ভাগ করে খাবে। গভীর মনোযোগ। 8টা রুটি 3 জনে ভাগ করে খাবে। ওই 3 জনে খাবার শুরু করলো। শুরু করার মধ্যে 3 জনের মধ্যে রুটি সব খাওয়া শেষ। 3 জনের রুটি সব কি খাওয়া শেষ। এখন যে ব্যক্তি আসলো, আগন্তুক ব্যক্তি, মেহমান, ওই ব্যক্তি 8 দিরহাম, কয় দিরহাম? 8 দিরহাম দিল তাদের 2 জনকে। যেহেতু সেও খাইলো, সেজন্য সে বললো কিছু হাদিয়া দিয়ে দিই। 8 দিরহাম দিল। কয় দিরহাম? 8 দিরহাম। রুটি ছিল 8টা, মানুষ 3 জন, এখন 2 জনকে 8 দিরহাম দিল। এখন ওই 8 দিরহামের জন্য এই 2 জন ঝগড়া বেজে গেল। যার কাছে 5টা রুটি, সে বলতেছে 8 দিরহামের মধ্যে আমি পাবো 5 দিরহাম, যেহেতু আমার কাছে রুটি কয়টা? 5টা। যার 3টা রুটি, সে বলতেছে তাকে তুমি 3 দিরহাম তুমি নাও। এখন নিতে মানতে নারাজ, এটা কোনো মতে হবে না, কারণ আগে তো এরকম কথা ছিল না। আর উনি যে টাকা দিবে আমাদেরকে, সেটারও তো কি ছিল না, কথা ছিল না, কিন্তু টাকা দিয়ে দিছে। এখন এদের মধ্যে তুমুল ঝগড়া এটা নিয়ে। তখন তো ওইগুলার দাম অনেক বেশি। এখন 8 দিরহাম কিভাবে সমাধান করা যায়, ঝগড়া লাগতেছে ওদের মধ্যে। এই ঘটনা করতে 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 একেবারে খলিফার দরবারে গেল, যেখানে মৌলা আলী ছিল। এখন মৌলা আলীর দরবার আসলো, এটা নিয়ে বিচার করবে। এখন মৌলা আলী শের খুদা, এখন মৌলা আলীকে বিচার দিচ্ছে, সবকিছু খুলে বললো, হুজুর আমার রুটি ছিল 5টা, ওর ছিল 3টা, আমাদেরকে একজনে 8 দিরহাম দিছে। এখন আমার কথা অনুযায়ী 5টা রুটি অনুযায়ী আমি 5 দিরহাম নিচ্ছি, ওকে 3টা রুটি অনুযায়ী 3 দিরহাম দিচ্ছি। এটা শোনার পরে মৌলা আলী বলতেছে, ও যা বলতেছে, যার 5টা রুটি, তুমি এই কথাটা মেনে নাও। ও বলতেছে না, আমার যুক্তির মধ্যে এটা খাটতেছে না, আমি কোনো মতে এটা মানতে পারতেছি না। কারণ টাকা দেওয়ার কথা ছিল না আগে, পরে টাকা দিছে, তো নিলে তো 50-50 নিব, অর্ধেক অর্ধেক নিব, এরকম নিব না। তখন মৌলা আলী বলতেছে, তাইলে শোনো, তুমি যেহেতু 3 দিরহাম নিচ্ছ না, তাইলে তুমি হকদারের দিক দিয়ে তুমি পাবে যে 1 দিরহাম, আর যার 5টা রুটি সে পাবে 7 দিরহাম। এখন তো আরো বেজে গেছে। আগত হলে 3টা হলে ঠিক ছিল, এখন একটা বলছে, এটা তো আরো বুঝা আসতেছে না, হুজুর একটু ক্লিয়ার করে বলুন। তখন মৌলা আলী শের খুদা ওনাকে বলতেছে, দেখেন 8টা রুটি, কয়টা রুটি? 8টা রুটি। মানুষ ছিলেন আপনারা 3 জন। এখন ওই 8টা রুটিকে যদি একটু টুকরা টুকরা করে খাবেন, রুটিগুলা যদি 3 টুকরা করে করি, 3 আনা কত? 24 টুকরা। খেয়াল করুন ভালো করে, না হলে বুঝবেন না। আবার 3টা রুটিকে যদি ভাগ করি 24 টুকরা হয়। কয় টুকরা? 24 টুকরা। মানুষ আছে কয়জন? 3 জন। 9 কে 9, 9 দ্বিগুণ 18, 3 9 কত? তাইলে হবে না। তাইলে একজনে কয় টুকরা করে পাবে 24 হলে? 8 টুকরা করে। কয় টুকরা? 3 8 কত? 24। এখন 8 টুকরা করে যখন পাবে 3 জনে, তখন ওই যে ব্যক্তি ছিল যে যার 3টা রুটি, আমার নবী বলতেছে তাকে, তোমার ভাগের মধ্যে রুটি পড়তেছে কয়টা? 8টা। আর ওই আরেকজনের ভাগের মধ্যে রুটি পড়তেছে কয়টা? 16টা। মেহমানের ভাগে এরা পড়তেছে ওর ভাগ থেকে, কিন্তু তোমার ভাগের রুটি হচ্ছে 8টা। তো তুমি সেখান থেকে 8টা রুটি খেয়ে ফেলছো, 7টা রুটি তুমি খেয়ে ফেলছো ওখান থেকে। তারপরে আরেকজনে খাইছে কয়টা? মেহমান, যিনি আসছে মেহমান, ওই মেহমানে খাইছে কয়টা? 8টা। আরেকজনে খাইছে 8টা। ওই হিসাবটা করলে তুমি তো অলরেডি তোমার ভাগের রুটিটা খেয়ে ফেলছো। তোমার ভাগের রুটিটা তুমি কি খেয়ে ফেলছো? তুমি তোমার 3টা রুটির মধ্যে
ওই মেহমান যিনি আসছে সে রুটি খাইছে তো আরেকজনের এটা, সে হিসাব করলো তুমি পাবে কয় দিরহাম, 1 দিরহাম। আর ওই ব্যক্তি যিনি উনি পাবে কয় দিরহাম, 7 দিরহাম। কয় দিরহাম? 7 দিরহাম। এটা বলার পরে সে বুঝলো যে এই বিচার তো ঠিক আছে, কিন্তু আগে তো শুনি নাই, আগে শুনলে 3 দিরহাম পাইতাম, এখন তো 1 দিরহাম নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। উনি এরকম বিচারক ছিলেন, অনেক বড় বড় বিচার উনি মুহূর্তের মধ্যে সমাধান করে দিয়েছেন। হযরতে মওলা আলী শের উদ্দেশ্যের জন্য হযরত উমর ফারুক বললেন যে আমি উমর হতাম না যদি মওলা আলী না থাকতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই উমরের খেলাফতের মধ্যে যত বিচার কার্য পরিচালনা করেছিল সব কিছু মওলা আলী করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওই বিচার কার্যের সময় যদি মওলা আলী শের খোদা যদি কি করতো, বর্তমান যারা বিচার করে কোর্টের মধ্যে লয়ার রয়েছে, উকিল রয়েছে যারা, তারা তো সবকিছু শেষ করে দিচ্ছে। ওনাদের বিচার কার্য দেখেন। ওরকম একজন ব্যক্তি ছিল মওলা আলী শের খুদা। হযরতে আবু ইয়ালা হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা করেন যে প্রিয় নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক বলছেন যে মওলা আলীকে 3টা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। হযরত উমর ফারুক বলতেছেন যদি আল্লাহ আমাকে সেই বৈশিষ্ট্যগুলো দিত আমার দুনিয়ার মধ্যে আর কোনো কিছু লাগতো না। আফসোস করে বলতেছে, ঈর্ষা করে, একটা হিংসা একটা ঈর্ষা, আপনারা এই দুইটার মধ্যে মিলাই ফেলিয়েন না। হিংসা বলা হয় কোন জিনিসকে সম্পদের দিক দিয়ে, মানুষ বিভিন্ন টাকা কড়ি অর্থ পয়সার দিক দিয়ে যে হিসাবগুলো করে, ওর 5 বিঘা জমি আমার 10 বিঘা জমি, তারপরে এদের মধ্যে একটা হিংসা, নাক চিটকানি, খারাপ কথা বলা, অন্যায় বলা, এক অপরের বিরুদ্ধে লাগাই দেওয়া, সেগুলো হচ্ছে হিংসা। আর ঈর্ষা বলা হয় যেগুলো আপনি ইবাদতের মধ্যে করবেন। কেউ 100 ওয়াক্ত নামাজ পড়তেছে, নফল নামাজ, আপনি এটা দেখে বলতেছেন যে যদি 100 নামাজ পড়তে পারে 100 রাকাত, আমি 200 রাকাত পড়বো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ মসজিদের মধ্যে 1 লাখ টাকা দান করলো, আরেকজনে মসজিদের মধ্যে 2 লাখ টাকা দান করলো, এটা 1 লাখ টাকা দিতে বললে আমি 2 লাখ টাকা দিব। এই যে ইবাদতের মধ্যে যেটা আছে ওটাকে বলা হয় ঈর্ষা, আর ওটা হিংসা। হযরত উমর ফারুক বলতেছেন যে মওলা আলীকে 3টা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, ওগুলো যদি আমাকে দিত আমার আর কোনো কিছু লাগতো না। 1 নম্বর কি? 1 নম্বরের মধ্যে মওলা আলীকে উনি বিয়ে করেছেন প্রিয় নবীর কন্যা মা ফাতেমা জাহরাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, ওনার ঘর ছিল মসজিদ নববীতে, আমার নবীর ঘরের মধ্যে। আমি মসজিদ নববীতে আসলে আমার অনুমতি নেওয়া লাগতো, কিন্তু মওলা আলীর অনুমতি নেওয়া লাগে না, উনি সবসময় আমার নবীর সাথে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, খাইবারের যুদ্ধের মধ্যে যিনি যুদ্ধ বিজেতা ছিল, সেনাপতি ছিল, ওই সেনাপতির পতাকাটা প্রিয় নবী সরকার মুস্তাফা মওলা আলীকে দান করেছিলেন। ওটা যদি ওই সময় আমাকে দিত আমার বেশি আনন্দ লাগতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া। হযরত উমর ফারুক বলতেছেন এই 3টা বৈশিষ্ট্য যদি আমার কাছে থাকতো আমার আর কোনো কিছু লাগতো না। এই 3টা বৈশিষ্ট্য আল্লাহ মওলা আলীকে দান করেছে। হযরত মওলা আলী শের খুদার কিছু উক্তি রয়েছে, বাণী, উনি মানুষদেরকে ওয়াজ নসিহত করতেন। এখানে একটা হচ্ছেন আল হুজমু সুউজ্জান। উনি বলতেছেন অতিরিক্ত চালাকি এবং হুঁশিয়ারি খারাপ ধারণার জন্ম দেয়। আমাদের মধ্যে অনেকে আছে যারা খুব বেশি চালাকি করতে চায়। কোন একটা ব্যবসা বাণিজ্য বলেন, বাড়ির কাজ কারবার করেন, পরামর্শ করে না মানুষের সাথে, ও বলে যে না আমি নিজে একা 100। এরকম আছে না মানুষ? এরকম বলতেছে। উনি বলতেছেন কেউ অতি চালাকি করিও না, পরামর্শ নিয়ে কাজ করো। তুমি যদি এরকম নিজে নিজে একা একা কাজ করো, পরামর্শ না নিয়ে কাজ করো,
তাইলে এটার মধ্যে খারাপ ধারণা জন্ম দিবে এবং ওটা আনসাকসেসফুল হবে, অসফল হবে। সেই জন্য কোনো কাজ করার সময় কি করে করবেন? মুশাওয়ারা বলে, মুশাওয়ারা পরামর্শ নিয়ে করবেন। এবং উনি মানুষদেরকে বলতেছেন তোমরা 5টি কাজ, কয়টি কাজ? 5টি কাজ মনে রাখবে। 1 নম্বরের মধ্যে মানুষকে গুনাহ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে দেখাবে না, ভয় দেখাবে না। শুধু গুনাহ কাজ যেগুলো করে মানুষ, এগুলো দিয়ে মানুষকে ভয় দেখাবে। কেউ নামাজ পড়তেছে না, তার জন্য জাহান্নামের মধ্যে কঠিন আযাব রয়েছে। কেউ দান সদকা করতেছে না, কেউ অন্যায় কাজ করতেছে, জুলুম করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, এরকম যদি কেউ খারাপ কাজ করে তাকে বিভিন্ন জাহান্নামের ভয়গুলো দেখাবে, এমনি অন্য কিছু ভয় দেখাবে না। 1 নম্বর। 2 নম্বরের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মানবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। 3 নম্বর, অজানা কোনো বিষয় লাভের জন্য লজ্জাবোধ করবেন না, শিক্ষার জন্য লজ্জাবোধ করবেন না। কারো কোনো কিছু জানা নেই, কেউ কোনো মাসালা জানেন না, সেটা হোক পারিবারিক, রাষ্ট্রীয়, আপনার সমস্যা, ধর্মীয় সমস্যা, আপনি বিজ্ঞ একজন ব্যক্তির কাছে এসে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। ওই জিজ্ঞাসাবাদ করতে লজ্জাবোধ করবেন না। আমার নবী বলতেছে না যে একটা প্রচলিত বার্তা রয়েছে যে দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ। কি কি থেকে? একদম দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত যে শিক্ষাটা রয়েছে ওই শিক্ষা কখনো শেষ হবে না। কবরের আগ পর্যন্ত আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। সেজন্য মৌলা আলী বলছেন কোনো কিছু অজানা থাকলে তুমি শিক্ষা করতে লজ্জাবোধ করিও। 4 নম্বর, এটা আলেমদের জন্য, যারা আলেম রয়েছে তারাও যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে তাদের কাছে যদি জানা না থাকে, তারা একথা বলে যে আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং লাস্ট 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ধৈর্য ইমানের অংশ। ধৈর্য ইমানের অংশ। তোমরা সব সময় সব মুহূর্তের মধ্যে ধৈর্য ধারণ করবে। কারবালার এই ময়দানের মধ্যে যেটা সবচেয়ে বড় শিক্ষা ছিল সেটা হচ্ছে সবর। এই সবরের মাধ্যমে ইমামে আলী মাকাম হুসাইনে কারবালার মধ্যে উনি শাহাদাত বরণ করেছেন একমাত্র সবরের কারণে। ওই সবর হচ্ছে কারবালার শিক্ষা। হযরতে মওলা আলী বলছেন তুমি জীবনের যে কোনো পর্যায়ে যাও, যে কোনো স্টেপের মধ্যেই যাও, শিশু থাকো, কৈশোর থাকো, যৌবক থাকো, যৌবন থাকো এবং বৃদ্ধ বয়সী যাও, ওই সবরটাকে তুমি তোমার ইমানের অংশ বানিয়ে নাও। কারণ সবর হচ্ছে তোমার মাথা আর ইমান হচ্ছে তোমার শরীর। যদি তুমি সবর ধারণ করো তাইলে তোমার শরীরের মধ্যে মাথাটা থাকবে, আর যদি তুমি সবর ধারণ না করো তোমার এই গলা নিচ থেকে, এই মাথার অংশ নিচ থেকে পুরো বডি থাকবে কিন্তু গলাটা থাকবে না। যদি তোমার একটা শরীরের মধ্যে, আমাদের শরীরের মধ্যে আমাদের এই গলাটা, এই মাথাটা না থাকে তাহলে শরীরের কোনো দাম আছে? দাম আছে কোনো? সেই জন্য মওলা আলী বলছেন তোমার মাথা যেটা আছে এটা হচ্ছে সবর, আর তোমার পুরো বডিটা হচ্ছে ঈমান। তুমি যদি সবর ধারণ করো, ধৈর্য ধারণ করো, জীবনের প্রতিটা পর্যায়ে, প্রতিটা মুহূর্তের মধ্যে তুমি পূর্ণাঙ্গ একজন মানুষ হিসেবে থাকবে। সেই জন্য বলছেন সবর হচ্ছে ঈমানের অংশ। এই 5টা বিষয় মনে রাখবেন যেগুলো আমাদের জীবনের প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সহায়তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। সবরন আমিন। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়েন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরজ নামাজে পড়া হয় এরকম না, আর কি প্রোগ্রাম আছে আগামী শুক্রবার বাদে মাঠে হইতে